দক্ষিণ 24 পরগনার ছবি আপনাদের দেখাবো। নামখানায় সেখানে দুর্গম নদীপথ পাড়ি দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন পরীক্ষা দিতে। বিচ্ছিন্ন মৌসুমী দ্বীপ থেকে নৌকো করে মূল ভূখণ্ডে যাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। চিনাই নদী পেরিয়ে তাদের যেতে হচ্ছে। মৌসুমী কোঅপারেটিভ স্কুলের সিট পড়েছে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। গৌতম, কি জানতে পারছো? মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পেরেছেন তো? দেখো সুকন্যা, দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সুন্দরবনের মধ্যে পড়ে। শহরের সঙ্গে সঙ্গে এই সুন্দরবনের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে ব্লক প্রশাসন। সুন্দরবনের মধ্যে কাকদ্বীপ মহকুমা, এই কাকদ্বীপ মহকুমার সাগর, নামখানা এবং পাথর প্রতিভা, এই তিনটি ব্লকের বেশ কিছু স্কুল রয়েছে একদম বিচ্ছিন্ন দ্বীপে। তার মধ্যে রয়েছে মৌসুমী। এই মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। গতকাল আমরা দেখেছি এই যে মৌসুমী এবং ঘোড়ামারা দ্বীপ সাগরের এখানে যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে, এখান থেকে যারা কাকদ্বীপ বা নামখানাতে যাদের পরীক্ষা সিট পড়েছে, তারা ইতিমধ্যে গতকাল অনেকেই চলে এসছেন মূল ভূখণ্ডে। কেউ মেস ভাড়া করেছেন বা কেউ আত্মীয়র বাড়িতে আছে। কিন্তু আজকে সকালবেলা আমরা দেখলাম আর একটা ছবি, এই যে মৌসুমী কোঅপারেটিভ এরা রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে যাদের সিট পড়েছে, তারা চিনাই নদী পেরিয়ে, এই যে মৌসুমী দ্বীপ একটা বিচ্ছিন্ন দ্বীপ, সেখান থেকে চিনাই নদী পেরিয়ে পরীক্ষার্থীর দল তারা পৌঁছে গিয়েছেন রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে। এবং এই যে নদী এবং এই নদী পার করার জন্য নৌকা রয়েছে, মোটর বোট। সেখানে এই যে মৌসুমী গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসী ভট্টাচার্য নিজে উপস্থিত থেকে বিশেষ নৌকার ব্যবস্থা করেছিলেন, যেখানে শুধুমাত্র পরীক্ষার্থী এবং তার অভিভাবকরা তারা এই নদী পেরিয়ে রাজনগর বিশ্বম্ভর হাই স্কুলে চলে এসছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষার্থী সেন্টারে পরীক্ষার্থীদের লম্বা লাইন ইতিমধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে শুরু করেছে। বিশেষ করে পুলিশি ব্যবস্থা করা হয়েছে এবং এই জেলায় এইবারে 1 লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছে। 44,000 ছেলে পরীক্ষার্থী এবং 56,000 মেয়ে পরীক্ষার্থী রয়েছে। 200টিরও বেশি সেন্টারে এবারে মাধ্যমিক পরীক্ষা হবে দক্ষিণ 24 পরগনা। সুকন্যা, ধন্যবাদ গৌতম। একদিকে দক্ষিণ 24 পরগনার ছবি আপনারা যেমন দেখলেন, তেমনি এবার বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। জঙ্গল পথে পরীক্ষা কেন্দ্রে যাবার সময় পরীক্ষার্থীরা যাতে হাতির মুখোমুখি না হন তার জন্য অভিনব বন্দোবস্ত করা হয়েছে বাঁকুড়ায়। সেখানে পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে 62টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। একবার